গ্রামার নিয়ে এইচএস এর টেনশনের কারণ এই 3 মাস, আমি ধরছি এই 2 মাস। দেখো সব গ্রামার কিন্তু তুমি শিখে নিয়ে করতে গেলে তুমি ধরে নাও যে শেখা কমপ্লিট হলো ঠিকই, কিন্তু আর গ্রামার করতে পারবে না। এইচএস এ তোমাকে একটা টেকনিক বা ট্যাকটিক্স ফলো করতে হবে। হোয়াট ইজ দ্য ট্যাকটিক্স? এখানে যে আমি গ্রামারটা প্র্যাকটিস করব বেশি, তবে বুঝে, মুখস্থ করব তবে বুঝে। মনে রাখো এখানে কিন্তু অন্য কোনো বিষয় যাবে না, এখানে কোনো সেলফ ইগোর ব্যাপার নেই যে আমি তো গ্রামার বুঝতে পারছি না, আমি তো জানিই না, এরকম ব্যাপার নেই। তোমাকে যদি এখনই ন্যারেশন চেঞ্জ শেখাতে হয়, তাই তুমি রাইটিং কবে শিখবে, ব্রড কোশ্চেন কবে লিখবে, তাই না? 1 নাম্বারের জন্য আমি অল্প কাটবো, আমাকে বড় জায়গাগুলো রয়েছে এখনো। কি করে করব? গ্রামার হাতের মুঠোয় কি করে আসবে দেখি, প্র্যাকটিস করব। আমরা ডাফ এন্ড দাঁত কোশ্চেন বাঞ্চ থেকে আমাদের যে পিডিএফটা রয়েছে, যে পিডিএফটা বাংলার প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে পৌঁছে গেছে, 30টা সেট আমরা কমপ্লিট করেছি। সেই 30টা সেটের অ্যান্সার এবং কোশ্চেন শুদ্ধ আমি প্রোভাইড করে দিয়েছি। করবে একটু দেখি। I am getting off at Saharanpur. My aunt is meeting me there. Join into complex sentence এ বলেছে। তুমি তো কমপ্লেক্স আর মাথামুন্ডু কিচ্ছু বোঝো না। তুমি বোঝো, যারা আমাদের ফুল কোর্সে আছে তারা বুঝবে, তোমরা যারা নতুন তোমরা নাও বুঝতে পারো। তুমি কি করবে? আচ্ছা, এখানে দেয়ার আছে, তাহলে কি আমাকে এই দুটো বাক্যকে জুড়তে গেলে কোথাও না কোথাও হোয়ার কথাটা আনতে হবে। তাহলে প্রথম বাক্য লিখলাম আই এম গেটিং অফ এট সাহারানপুর। এখানে এই ফুল স্টপের জায়গায় কি লিখলাম? ওয়্যার। মাই আন্ট ইজ মিটিং মি। শেষ। আচ্ছা, এই লাইনটা মনে রাখতে কোনো রকেট সায়েন্স লাগে? আমি কি করেছি বস? দেয়ার দেখে বুঝেছি। অনেকে প্রশ্ন করে না স্যার কি করি বসবে, এর মধ্যে দেয়ার আসবে। ওয়্যার, তুমি এখানে দেয়ার দেখে বুঝেছো তো ওয়্যার আসবে। তুমি জাস্ট ওয়্যারটা কোথায় বসিয়ে দিয়েছো বাবু? ইয়েস, WHERE। তুমি এখানে ওয়্যারটা মাঝে বসিয়ে দিয়েছো। কঠিন কিছু আছে? আর ওই দেয়ার কিন্তু তুলে দেবে, আমি তোমায় বলে দিয়েছি এই অবধি লিখবে। কঠিন আছে এইটা বলো? নাম্বার 2, she switched on the light and let the door open। বলেছে এখানে আফটার কথাটা ইউজ করতে। আচ্ছা, সে লাইটটা জ্বালালো এবং দরজাটা খোলা রাখলো, তাহলে লাইটটা জ্বালানোর পর দরজাটা তো খোলা রাখলো, করা যায়। তাহলে এখানে আমি কি বলেছে? আফটার দিয়ে শুরু করতে, তাহলে শুরুটা করেই ফেলি। আফটার, আফটার। এই সুইচ, এটাকে আমি সুইচিং করে দেব। সুইচিং। আমরা পার্টিসিপেলের নিয়ম করেছি বাবু। এবার তোমার গ্রামার ভালো করে শেখার ইচ্ছে, তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করো, দেখে নাও, শিখে নাও। তোমার উপরে সেটা, তোমার তাগিদ অনুযায়ী তুমি এগোবে, কিন্তু আমার তাগিদ সিলেবাসটা কমপ্লিট করা, ওয়েল রিভাইজ করা। তাহলে আফটার সুইচিং অন দ্য লাইট, অন দ্য লাইট, এই অ্যান্ড এর জায়গায় আমি কি দেব? কমা। তাহলে এখানে সাবজেক্টটাকে ধার করব, শি লেফট দ্য ডোর ওপেন। একটু যদি ভালো করে দেখি, কিছুই করিনি কিন্তু এই অ্যান্ড এর জায়গায় আমি শি লিখেছি, আর এই সুইচিং, সুইচটাকে সুইচিং করেছি, তার আগে একটা আফটার দিয়েছে, কিছু করিনি। আমি নিশ্চয়ই এইটুকুনি করতে পারি, বা আমার এইটাই মনে রাখার কাজ। আমি এই রকম যদি একটা দেয় স্যার তাহলে কি করবো, এরকম ভাবার দরকার নেই। তুমি এইটা বুঝেছো তো, ব্যাস, তাহলেই হবে। এবার আসো, আই এম ট্রাইং টু গেট হোম এন্ড টু কুক। বলেছে এখানে ইনফিনিটিভ অ্যাভয়েড করতে, তার মানে এই দুটো টু তুলতে হবে। এ কি সোজা জানিস? দেখ, আই এম ট্রাইং, গেটিং, টু গেটটাকে করে দিলাম কি? গেটিং। হোম, এই টু এর জায়গায় লিখলাম ফর, কুকিং। যা ইনফিনিটি, হাট। হ্যাঁ না, কেন আই এম ট্রাইং লাগবে? আই এম ট্রাইং গেটিং হোম ফর কুকিং। কি করেছিস রে মা? এখানে টু গেটটাকে গেটিং করে ফেলেছিস, আর এই টু এর জায়গায় ফর দিয়ে আইএনজি করে ফেলেছিস, আর কিছু করিসনি। লক্ষ্য কর, পারবি তোরা। আই এম দি মোস্ট আনহ্যাপি ম্যান। আমি ডিগ্রি চেঞ্জ শিখিয়েছি ভীষণ সুন্দর করে। পজিটিভ ডিগ্রিতে করতে গেলে কি লিখতে হয়? শুরুতে নো আদার, তারপরে নাউনটাকে ম্যান, তারপরে কে ইজ, অ্যাজ, আনহ্যাপি, আনহ্যাপি, অ্যাজ কে, আনহ্যাপি, অ্যাজ আই। এই তো ব্যাপার।
নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এটা আমরা করেছি। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল, নো আদার ম্যান ইজ অ্যাজ টল অ্যাজ অমিত, কত করেছি আমরা। আচ্ছা, মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড লাভ, চুবুকভ সেড টু দেম। তাহলে মে গড গিভ ইউ বোথ হিজ লাভ অ্যান্ড হেল্প, তাহলে এটা চুবুকভ তাদেরকে বলেছিল। তাহলে আমরা এইটাকে আগে নেব, চুবুকভ, চুবুকভ, যেহেতু ভগবান আছে আর মে মানে অপটেটিভ সেন্টেন্স, ভালো করে বোঝো। প্রেইড, চুবুকভ প্রেইড দ্যাট, এখানে সাবজেক্টটাকে গড, মেটা কি হয়ে গেল মাইট, গিভ যেমন আছে তেমন, মাইট একটা মোডাল ভার্ব, গিভ ইউটাকে দেম, both his help and love। কি করেছিস মা, এই said to এর জায়গায় তোরা ভগবান আছে বলে প্রেইড লিখেছিস, আর এটা লিখিসনি। আমি ইনভার্টেড কমা তুলে মা দ্যাট লিখেছি, এখানে ভগবানটাকে আগে এনেছি সাবজেক্ট, মেয়েটাকে মাইট করেছি, আর ইউটাকে দেম করেছি, যা আছে তাই। একটু লক্ষ্য কর, তোরা পারবি, পারবি না বলে কিছু নেই। কেন পারি না, প্রশ্ন কেন পারি না? পারি না একটাই কারণে, আমরা পারি না একটাই কারণে, কারণ আমরা ভাবি এই রকম যদি আরেকটা দেয় তাহলে কি হবে, এইটুকুনি বোঝো। তোমার সঙ্গে তোমার প্রিয়জন যতটুকু সময় আছে, ও ভালো করে আছে তো, তার এই ছেলেটা ভালো বা মেয়েটা ভালো। আমি বাইরে কি করছে দেখতে গেলে তো হবে না, তাই তো মন খারাপ থাকবে অল টাইম। এইটুকুনি দেখো। এরপরে আসো, রুট ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি, সিডি করবে। ভেরি গুড, রুট ইজ এই মোস্ট হয়ে যাবে মোর সেন্সিটিভ পার্ট, না সেন্সিটিভ দেন এনি আদার পার্ট, দেন এনি আদার পার্ট অফ এ ট্রি। যেমন রাহুল ইজ টলার দেন এনি আদার বয়, একই তো। রুট ইজ টলার মানে মোর সেন্সিটিভ দেন এনি আদার পার্ট, একই তো। ডিগ্রি চেঞ্জ বাই ফ্রন্ট লার্নিং, একবার দেখো, খুঁজে পেয়ে যাবো ইজিলি। এখন আমার শেখানোর তো সেই সময়টাকু নেই, তোমার তাগিদ অনুযায়ী তুমি দেখবে বাবুরা, সবকিছু রয়েছে। আমি তোমায় কমপ্লিট জায়গায় পৌঁছে দেব, তুমি শুধু আমার সঙ্গে চলো। দ্য জার স্টপড এন্ড রিপিটেড হিজ কোশ্চেন, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে, কিছুই নেই। দ্য জার স্টপ, এই অ্যান্ড তুলে কি দেখবো টু, এই রিপিটেড মুছে দেবো, তাহলে কি দেবো রিপিট হিজ কোশ্চেন। কি করেছি, চোখ দিয়ে একটু দেখি, চোখগুলো খুলে খুলে দেখি কি আছে। দ্য জার স্টপ, এই অ্যান্ড তুলে টু, রিপিট, এ কি কঠিন? হ্যাঁ, আচ্ছা এর পরেরটা, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা পরীক্ষায় ভয়েস চেঞ্জও দেয়, এটায় পরীক্ষায় কম্পেয়ারটাকে নাউন করতে বলে, কত কিছু করতে পারি। আমি আগে ভয়েস চেঞ্জ করি। কালকে অনেকে আমাকে লাইভ ক্লাসে প্রশ্ন করেছে, স্যার এটা ভয়েস চেঞ্জ, কিন্তু এটা কতবার করিয়েছি ভয়েস চেঞ্জ অনির্বাণ? বহুবার করিয়েছি। আচ্ছা, তাহলে এই দিটাকে এই পাশে আনবো, তাই তো আগে দি, তাহলে উইলের পরে শ্যালের পরে দি এর পরে তো শ্যাল হয় না, উইল হয়, তাহলে উইল দি বি, কম্পেয়ারটা কি হয়ে যাবে কম্পেয়ার্ড, পড়ে আছে কি টু আ সামার্স ডে, টু আ সামার্স ডে বাই মি, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। এবার যদি এইটাকে আমি ইয়ে করি, নাউনে করি, তাহলে শ্যাল আই মেক কম্প্যারিজন, comparison of the, okay, to a summer's day। আমি কিচ্ছু করিনি, এটা মুখস্থ করব, এটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মুখস্থ করা প্রয়োজন। মুখস্থ বুঝে বুঝে প্রথমে দাদা শ্যাল লিখেছে, তারপরে দাদা আই যা আছে ছিল তাই, এই কম্পেয়ারটাকে ভেঙে দাদা মেক কম্প্যারিজন করেছে, আর এই দি এর জায়গায় একটা দাদা অফ লিখেছে, এইটুকুনি বুঝে বুঝে করব, পারবো না? মনটুকু এখানে দাও। এরপরে আসো, হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, এটাকে এই অ্যান্সারটাকে দেখো কি করা যায়, দেখো হি গেভ অ্যান্সার, এই অ্যান্সারটাকে ভেঙে আমি কি করলাম গেভ অ্যান্সার, যা আছে তাই লিখে দিতে পারি। তাহলে হি গেভ অ্যান্সার ইন লো ডিপ ভয়েস। এরপরে দেখো যদি কমপ্লেক্সে বলি, তাহলে হি অ্যান্সার্ড, সে উত্তর দিয়েছিল, ইন এ ভয়েস, একটা গলায়, যেটা ছিল হুইচ ওয়াজ লো
অ্যান্ড কি ডিডব্লিউপি ডিপ। এ বন্ধু কঠিন, কত সোজা। এরপরে আয়, ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। স্প্লিটিং কত কঠিন তোদের কাছে মনে হয়, দেখেন একটুখানি। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, শেষ, একটা বাক্য হয়ে গেল। এখানে দেখ ইট ওয়াজ ছিল তো, তাই আমি আবার লিখবো ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এফ দিয়ে একটা বাক্য তৈরি হলো। আগে কি লিখলাম শুধু, এবার এখান থেকে আরেকটা তৈরি করবো। আমি কি ধার নিচ্ছি প্রত্যেকবার, ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ, শেষ। এ কি কঠিন, তিন জায়গায় খেলে আমি ইট ওয়াজ ইট ওয়াজ ইট ওয়াজ। যদি এটা কঠিন হয় তাহলে পৃথিবীতে সহজ কিচ্ছু নাই। এটাও কঠিন, এটা কঠিন। দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো এখানে নট আছে, নটটাকে আমার তুলতে হবে তো, তাহলে আমি শ্যালটা আগে লিখি। তাহলে শ্যাল দ্য ইটার্নাল সামার ফেড, জিজ্ঞাসাবাচক চিহ্ন শেষ, ঝামেলা। উত্তর কি, শ্যাল দ্য ইটার্নাল সামার ফেড, জিজ্ঞাসাবাচক চিহ্ন, ঝামেলা শেষ। এরপরেও কঠিন বললে আমার কিছু করার নেই, আমি আরো 4টে করাবো, 15টা করাবো, আরো 4টে করাবো, আর 3টে করবো। একটুখানি উপরেরটা দেখতে অসুবিধা হতে পারে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হ্যাঁ এখানে টেম্পল আছে, টেম্পল। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করতে গেলে এটা সিম্পলে কোন নিয়মে আছে, নাউন ইন অ্যাপোজিশনে। তাহলে আমরা লিখতে পারি দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, আর হু ওয়াজ দ্য ক্লোজ বাই ক্লোজ ফ্রেন্ড। যারা জাস্ট কিছুই করিনি, প্রথম কমার জায়গায় বাপু আমি ওয়াজ লিখেছি, দ্বিতীয় কমার জায়গায় বাপু আমি হু লিখেছি। আমি এমনও লিখতে পারি দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ, ঠিক আছে আমি এভাবে লিখবো। এবার আসি, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাঁ বোধক, কিছুই না, দুটাকে আগে আনো, আই আন্ডারস্ট্যান্ড নট তুলে দাও, জিজ্ঞাসাবোধক চিহ্ন দাও, শেষ। এটাকে স্প্লিটিং করতে বলেছে, তাহলে অল দ্য অ্যান্সার্স পাস্ট টেন্সে রয়েছে, কি করে বুঝলাম, এগ্রিড আছে, তাই তাই এখানে তুমি লেখো অল দ্য অ্যান্সার্স ওয়ার, বিং এর জায়গায় আমি ওয়ার লিখলাম, ডিফারেন্ট ফুল স্টপ, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। তুমি কি করেছো, বিং এর জায়গায় তুমি জাস্ট একটা ওয়ার লিখেছো, তাহলে অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান। এই গ্রোসটাকে নাউন আমি বহুবার করিয়েছি, এই গ্রোসটাকে নাউন, এটা তোমরা আমায় বলে কমেন্ট সেকশনে জানাবে।